তো হ্যাপি এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স সেক 3 পেপারের একদম লাস্ট একটা ভিডিও পোস্ট করে দিচ্ছি। অনেকে অনেক কোশ্চেন্স করেছিল দাদা, 6টা যে স্টার মার্ক প্রশ্ন করা আছে দেন সেগুলো করলে হয়ে যাবে কিনা, বা ওয়ার্ড লিমিটস কেমন থাকে, কতটা ওয়ার্ডস এর মধ্যে লিখতে হয়, এবং 6টা প্রশ্ন হয়ে যাবে কিনা দেন সেটা একটুখানি বলবো। এবং তোমাদের তো অলরেডি বলেও দিয়েছি আমি যে স্টার মার্ক প্রশ্নগুলো করো, বাট আজকে ভিডিওটা পোস্ট করতে একটা বেসিক কারণ আছে যে কতগুলো স্টুডেন্ট আমাকে টেক্সট করেছিল এবং কিছু স্টুডেন্ট আমাকে কোশ্চেন্সও পাঠিয়েছে তাদের কলেজ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, যে দাদা আমাদের ওরা বলছিল যে দাদা আমাদের এইচওডি বলেছেন বা আমাদের যারা ইংলিশ পড়ান কলেজে তারা বলেছেন যে আমাদের কোশ্চেন্স হয়তো সিচুয়েশন বেসড দিতে পারে। এবার তোমরা হয়তো ভাববে যে দাদা সিচুয়েশন বেসড ব্যাপারটা কেমন। তোমরা দেখবে যে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদেরকে প্রজেক্ট ওয়ার্ক দিয়েছিল ইউনিভার্সিটির তরফ থেকে। তো ওই যে প্রশ্নগুলো তোমরা দেখেছিলে 3টে প্রজেক্ট দিয়েছিল, তো ওই যে প্রশ্নগুলো তোমরা দেখেছিলে ওগুলোকে সিচুয়েশন বেসড কোশ্চেন্স বলা হয়। ঠিক আছে, কোনো একটা সিচুয়েশন দিয়ে দেবে দেন সেই বেসিসে তোমাকে ডিসকাস করতে হবে ইনস্ট্যান্টলি। ঠিক আছে, এবং আমি তোমাদের আজকে ভিডিওতে একটুখানি জিনিস বলে দেবো যে কোনো একটা পার্টিকুলার প্রশ্ন যেটা আমরা সাজেশনসের মধ্যে পড়ছে যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, সেই পার্টিকুলার প্রশ্নটা যদি সিচুয়েশন বেসড দেয় তাহলে হচ্ছে কি যে কেমনভাবে দিতে পারে। ধরো এই প্রশ্নটা, হোয়াট আর দ্য মেন ডিফারেন্সেস between English as a foreign language বা EFL and English as a second language EFL, what are the teaching strategies for EFL এবং ESL। এই প্রশ্নটা যদি সিচুয়েশন বেস দেয় তাহলে প্রশ্নটা কেমন দেখতে হবে বা কেমন হতে পারে। আমি এখানটায় সমস্ত পার্টিকুলার প্রশ্নের মানে গ্রুপ ওয়াইজ, মানে তোমাদের এরকম যেরকম গ্রুপ এর প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটা সিচুয়েশন বেস দিলে কেমনভাবে ঘুরে দিতে পারে দেন আমি এখানটায় রেখে দিয়েছি। প্রত্যেক কটা পার্টিকুলার মানে কোশ্চেন্স মানে এই পিরিয়ডটা তোমরা হচ্ছে কি যে গ্রুপে পেয়ে যাবে। বাট তুমি যদি না বুঝতে পারো আলটিমেট পিডিএফ নিয়ে তোমার কোনো লাভ হবে না, তুমি এমনিতে পড়ে বুঝতে পারবে না। তো সেটার জন্য একটুখানি ভালো করে শোনো। এবং যার কারো যে বেসিক যে কোশ্চেন্সগুলো ছিল যে ওয়ার্ড লিমিটস কত, ধরো 20 মার্কসের জন্য মিনিমাম ওয়ার্ডস লিমিট হচ্ছে কি যে তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি 800 ওয়ার্ডস, এবং 15 মার্কসের জন্য মোটামুটি বলা হয় হচ্ছে কি যে 600 ওয়ার্ডস। ঠিক আছে, এবার এবার তোমার হয়তো কোশ্চেন হতে পারে 800 ওয়ার্ডের মধ্যেই কি লিখতে হবে, ওরা কি দেখবে এভাবে। অ্যাকচুয়ালি তুমি যদি মোটামুটি 700 থেকে 750 করো বা যদি 650ও করো মোটামুটি তুমি খুব ভালো মার্কস পেয়ে যাবে। তাহলে এটা বোঝা গেল 700 বা 650 থেকে 700 বা 700 থেকে 750। এবং এই যে 600 ওয়ার্ডসের মধ্যে 15 মার্কসের জন্য, ঠিক আছে সরি 20 মার্কসের জন্য এটা, এটা 20 মার্কসের জন্য, এটা 15 মার্কসের জন্য। তো 15 মার্কসের জন্য বেসিক্যালি হচ্ছে কি যে 600 ওয়ার্ডস বলা হয়, বাট তুমি যদি 550 ওয়ার্ডস করো তাহলেও খুব একটা সমস্যা হয় না, খুব ভালো মার্কস পেয়ে যাবে। এবং আমি তোমাদের হচ্ছে কি যে এই মক টেস্টের পিডিএফ প্লাস হচ্ছে কি যে এই প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলে দিয়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলো সিচুয়েশন বেসড আসলে সেটা কেমন দেখতে হয় প্রশ্নটা সেটারও পিডিএফ তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, একটুখানি ভালো করে বুঝে নাও। আর একটা জিনিস তোমাদের বলে দিই, অনেকে কোশ্চেন্স করবে দাদা এই যে প্রশ্নগুলো দিচ্ছ এই প্রশ্নগুলোর কি আলাদা অ্যান্সার্স করতে হবে নাকি এই প্রশ্নগুলোর অ্যান্সার্স করলে হয়ে যাবে। তোমাকে একটা সিম্পল জিনিস বলি, এই প্রশ্নটার যে অ্যান্সার্স সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটার অল্টারনেটিভ একটা প্রশ্ন দিচ্ছে, প্রশ্ন আমি বলে দেবো এখানটায়। ঠিক আছে, যদি প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসে সিচুয়েশন বেসড আসে তাহলে কেমনভাবে দিতে পারে দেন সেটা একটুখানি বলে দেবো। এবং আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বলে দেবো, মক টেস্টে কিছু প্রশ্ন বাদ দিয়ে দেবো। যারা খুব ভালো করে পড়তে চাইছো মক টেস্টটা পুরোটা কমপ্লিট করে নাও, বাট কিছু প্রশ্ন না পড়লেও চলে অ্যাকচুয়ালি, দেন সেগুলো তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে, এবং পিডিএফগুলো হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপে কালেক্ট করে নাও, হয়তো আমি তোমাদের আরেকটা হোয়াটসঅ্যাপে যারা রয়েছে ওদেরকে নিয়ে একটা ক্লাস করাতে পারি যদি এই ভিডিওটা তরফ থেকে তুমি যদি না বুঝতে পারো, মানে তোমাদেরকে নিয়ে একটা ক্লাস করাবো, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপেই থাকবে। এবং আর একটা কথা বলবো, যারা ইংলিশ অনার্সের গ্রুপে আছো এবং কালকে যারা স্ক্রিনশট শেয়ার করছিলে তোমাদের নমস্কার। এবং তোমরা প্লিজ গ্রুপে থেকো না যদি ন্যূনতম লজ্জা থাকে। অ্যান্ড আমি লিটারেচার কিচ্ছু বুঝি না, তাও নিউ সিলেবাসের ওপরে মানে সিসিএ প্যাটার্ন নিউ সিলেবাসের ওপরে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির হাইস্ট মানে হাইস্ট নয় মানে টোটাল গোটা ইউটিউবের হাইস্ট মার্কস পেয়েছে আমার স্টুডেন্ট। ঠিক আছে, ইভেন আমি ইংলিশ একটা ওয়ার্ডসও পড়তে পারি না কিছু লোকের বক্তব্য অনুযায়ী, তাও হচ্ছে কি যে সেক পেপারের পরপর 3বার। ঠিক আছে, মানে হচ্ছে কি তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার প্লাস ওল্ড সিলেবাস সিবিসিএস প্যাটার্ন আর একবার 3বার ক্যালকাটা ইউনিভার্সিটির অল টাইম হাইয়েস্ট মার্কস পেয়েছে সেক পেপারে। তাও আমি ইংলিশ কিছু পড়তে পারি না বুঝতে পারি না। তো এমন চ্যানেল ফলো করে তোমার আলটিমেট কোনো লাভ হবে না, তো ফালতু গ্রুপের থেকে কী লাভ হবে তাই না। এবার আসি এই সেমিস্টারের কথা, ডিএসসি 4 এবং ডিএসসি 3-তে মক টেস্টের মোডে থেকেও কিছু সিলেক্টিভ মানে সিলেক্ট করে দিয়েছিলাম প্রশ্ন, এবং যে কটা পরীক্ষা লিখতে হবে সে কটাই বলেছিলাম, অ্যান্ড পরীক্ষাতে দু একটা বাদে সে কটাও চলে এসেছে। দেন তাও হচ্ছে কিছু আমি ইংলিশ অনার্স কিছু বুঝি না। তো এমন চ্যানেল ফলো করে তোমার তো কোনো লাভ হচ্ছে না, ফালতু হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন রয়েছো তাই না। অ্যাকচুয়ালি আমি মানে কন্ট্রোভার্সি খুব একটা পছন্দ করি না, বাট ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাকে জানানো হয়।
কালকের কন্ট্রোভার্সিটা প্রচণ্ড ফান টাইপের ছিল, আমি প্রচণ্ড হাসতে পেট ব্যথা হয়ে গেছে অ্যাকচুয়ালি। যে একজন ইউটিউবারের সাজেশনস কমন আসেনি সিবিসিএস প্যাটার্নে, এবং সিবিসিএস প্যাটার্নের সাজেশনস পোস্ট করা বন্ধ করে দিয়েছি আমি। হচ্ছে কি যে তোমাদের আশা এবং সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস প্যাটার্নের সাজেশন বন্ধ করে দিয়েছি হয়তো আজ থেকে মানে 4-5টা সেমিস্টার আগে। এবং সেই সিবিসিএস প্যাটার্নের সেকেন্ড সেমিস্টারে নর্মাল হচ্ছে কি সাজেশন ভিডিও পোস্ট করেছিল একজন ইউটিউবার, আর কোশ্চেন্স কমন আসেনি, স্টুডেন্টরা গেছে খেপে আর গালাগাল দিয়েছে। দেন তারপরে ব্যাপারটা দেখছিলাম চলছিল, দেন কিছুক্ষণ পরে হচ্ছে কি যে এটা দেখতে পাচ্ছি আমি যে ইয়ার পান্ডা মানে আমাকে নিয়ে পড়েছে, যে ইয়ার পান্ডা 3 বছর আগে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো দিয়ে একটা মক টেস্ট বানিয়েছিলাম, এবং সেই মক টেস্ট মানে সেই মক টেস্টের প্রিভিয়াস ইয়ারগুলো হচ্ছে কি যে ইয়ার পান্ডাও দিয়েছে, তার মানে হচ্ছে কি যে কপি করেছে, এবং হচ্ছে কি ইয়ার পান্ডা এটা 3 বছর ধরে করে যাচ্ছে। এবং মানে তারপরে হচ্ছে কি যে লাইক কান্নাকাটি, মানে কান্নাকাটির মতো। তারপরে হচ্ছে কি নিজের মেডেল সার্টিফিকেট দেখাচ্ছে, তুমিও দেখাও তুমিও দেখাও, তোমার মেডেল তোমার সার্টিফিকেট তুমিও দেখাও, দেখো দেখো আমার মেডেল আছে। দেন তারপরে হচ্ছে কি যে তোমার যে কমিউনিটি পোস্টগুলো করছো, দেন সেগুলো হচ্ছে কি যে কেন বাংলায় করছো, ইংলিশে কেন করছো না, ইংলিশে কেন করছো না, ইংলিশে কেন করছো না, দেন কান্নাকাটি। দেন তারপরে শুরু হয়েছে যে আহ, মানে আমার নাম কেন নিচ্ছ না, এত বড় কন্ট্রোভার্সি করছো, এতটা সাবস্ক্রাইবার্স, আমার নাম কেন নিচ্ছ না, আমাকে একটা সাবস্ক্রাইবার পেতাম, নিউজ স্টুডেন্ট পেতাম, আমার কেন নাম নিচ্ছ না তুমি, এই ধরনের কথাবার্তা। এবং আর একটা ওনার বক্তব্য যে উনি আমাকে ব্ল্যাক শিপ বলবে বা দালাল বলবে, অ্যান্ড তারপরে হচ্ছে কি যে আমি যখন মানে তাকে ছাগল গরু কুকুর বলবো, দেন তখন উনি ডিসাইড করবেন যে কার ফ্যামিলিতে ভালো শিক্ষা দিয়েছে এবং একজন টিচারের মুখ দিয়ে কোন ভাষাটা বেরানো উচিত, দেন তখন ডিসাইড করবে। মানে উনি ব্ল্যাক শিপ এবং দালাল বলার পরে দেন আমি যখন হচ্ছে কি যে কুকুর ছাগল বিড়াল বলবো অ্যাকচুয়ালি, তখন এবার একটা জিনিস ভাবো, 3টে নাম্বার শেয়ার করা আছে, এতগুলো সাবজেক্টের ভিডিও আমি পোস্ট করেছি, প্রত্যেক কটা সাজেশনস কমন এসছে, এবং কেউ এটা পার্টিকুলার বলতে পারবে না যে ওই চ্যানেলের কোশ্চেন্সগুলো তুলে দিয়েছে হুবাহু। পার্টিকুলার একটা তোমার যে ফ্রেন্ড আছে অন্য অন্য সাবজেক্টের, জিজ্ঞেস করো যে কটা প্রশ্ন অন্য চ্যানেলে দিয়েছে তার থেকে, যে কটা পরীক্ষাতে আসবে তার থেকে 2-3টে বেশি আমি হয়তো দিয়েছি। তোর পরীক্ষাতে 7টা লিখতে হবে, আমি ওদেরকে 10টা দিয়েছি, দেন পরীক্ষাতে সে কটা এসেছে, প্রত্যেক কটা পার্টিকুলার প্রশ্ন, বাংলা ইংলিশ পলিটিক্যাল সায়েন্স সোশ্যোলজি ফিলোসফি এডুকেশন সব কটা পেপারসে। জিনিস ভাবো, 3টে নাম্বার শেয়ার করা আছে, 3টে নাম্বারে প্রত্যেক দিন মোটামুটি 150 থেকে 200টা মতো টেক্সট আসে। ইভেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে পায় না বলে দাদা কমেন্ট করে যে দাদা তোমাকে হোয়াটসঅ্যাপে পাচ্ছি না, নোটস নেওয়ার জন্য টেক্সট করেছিলাম বাট হোয়াটসঅ্যাপে পাচ্ছি না, এরকম ধরনের। এবং বাড়ির সাইডে কীর্তন হচ্ছে, তারপর হচ্ছে অনলাইন পড়ানো থাকে, এই বিজি শিডিউলের মধ্যে মানে তোমার কি মনে হয় যে আমি কোনো একটা পার্টিকুলার অসুস্থ মস্তিষ্কের মানুষের চ্যানেলে যাব, যেটা সাজেশনস আমি 3-4 বছর ধরে পোস্ট করছি না, হয়তো সিলেবাসে ভুলে গেছি, দেন সেগুলো আইডেন্টিফাই করবো যে কোনগুলো ভুল করেছে, কোনগুলো কমন এসছে না এসছে, দেন তারপরে ওকে আমি কমেন্ট করবো ফেক অ্যাকাউন্ট দিয়ে, মানে এতটা টাইম আমি কোথায় পাবো, তাই না? মানে কোনো একটা যুক্তি হয় না। আর একটা জিনিস যেটা বলেছে, যেটা মানে প্রচণ্ড খারাপ একটা ব্যাপার, যে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টকে নর্মাল হচ্ছে কি আন্ডারস্টিমেট করা ঠিক নয়। মানে আমি তোমাদেরকেও বলেছি, ইভেন অনেকে আছে যারা ভিডিও দেখছে, তারা সেকেন্ড সেমিস্টারে আমি যে গাইডটা করেছিলাম সেই গাইডের থ্রুতে ওরা সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস প্যাটার্নে নিউ সিলেবাসের উপরে সেকেন্ড সেমিস্টারে ওরা নিজেরা সাজেশন বানিয়েছে। তো ওনার বক্তব্য হচ্ছে কি যে এটাই, যে স্টুডেন্টরা কি এতটাই ব্রিলিয়ান্ট হতে পারে যে সাজেশনস বানাচ্ছে, তাহলে কি তুমি এতটাই মহান? সিরিয়াসলি বানিয়েছে, আমি তোমাদেরও দেখাচ্ছি অ্যাকচুয়ালি একটা জিনিস বলো আমাকে, যে আমি 2-3টে প্রশ্ন দেখাচ্ছি, 2-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের প্রশ্ন, 4-এর দাগের প্রশ্ন। এবার 2-এর দাগের প্রশ্নটা 2 বছর এসছে প্রিভিয়াস ইয়ারে, 3-এর দাগের প্রশ্নটা 1, 2, 3, 4, 5, 6 বছর এসছে, 4 দাগের প্রশ্নটা 1, 2, 3, 4, 5, 6, এবার এটাও 6 বছর এসেছে। এবার তুমি আমাকে বলো এই 3টে প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট? যে ক্লাস 9-এ পড়ে সেও বলতে পারবে যে দাদা এই দুটো প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা সিবিসিএস প্যাটার্নে তোমাদের এসছে, এবং এই প্রশ্নটা হচ্ছে কি যে সরি সিসিএ প্যাটার্নে এটার প্রশ্ন তোমাদের এসছে নিউ সিলেবাসের উপরে, এবং এই প্রশ্নটা হচ্ছে কি যে তোমার কাদের এসছে সিবিসিএস প্যাটার্নে, যেটা সাপ্লি পরীক্ষা হয়েছিল। এবার একটা জিনিস বলো, ধরো কোনো একটা পার্টিকুলার ইউটিউবার এই দুটো প্রশ্ন আগে পোস্ট করে দিয়েছে, ঠিক আছে, এগুলো প্রিভিয়াস ইয়ার, যেহেতু অনেকবার এসছে সে পোস্ট করবে, স্বাভাবিক ব্যাপার। ধরো কেউ ওটা আগে পোস্ট করে দিয়েছে, এবার আমি ধরো লেটে পোস্ট করলাম, এবার আমি তার সাজেশনস একই হয়ে যাবে বলে, মানে তার সঙ্গে আমার সাজেশন একই হয়ে যাবে বলে আমি তো আর এই দুটো কোশ্চেন্স বাদ দিতে পারি না। পারি কি? ধরো তুমি যদি মক টেস্ট বানাতে বা তুমি যদি সাজেশন বানাতে, এই দুটো কোশ্চেন্স কি বাদ দিতে? এটা 6 বছরে 6বার এসছে, এটা 6 বছর এসছে, তুমি কি বাদ দিতে না?
তো ধরো তুমিও কোশ্চেন্সগুলো অ্যাড করলে, এবার যদি কোনো অসুস্থ মস্তিষ্কের ব্যক্তি, ঠিক আছে, ওই লোকটার কথা বলছি, যদি এটা বলে যে ইয়ারাদের পান্ডা আমি যে সাজেশনসগুলো পোস্ট করেছিলাম বা যে কোশ্চেন্সগুলো অ্যাড করেছিলাম দেন সেগুলো হচ্ছে কি যে কপি পেস্ট করেছে। এবার একটা জিনিস ভাবো, মানে কিছু এখানটা কিছু বলার নেই অ্যাকচুয়ালি। এবার তুমি কি বলবে, এখানটার যুক্তি তুমি কি দেবে? যে প্রিভিয়াস ইয়ারগুলো সব থেকে বেশিবার এসছে সেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়, সেগুলো ও দেবে এবং আমিও দেবো, এটা স্বাভাবিক ব্যাপার। এবার যদি কেউ এটা দাবি করে যে এই প্রশ্নগুলো আমি দিয়েছি ও দেবে কেন, আমি তাহলে কোন প্রশ্নগুলো দেবো? এইগুলো দেবো যেগুলো হচ্ছে কিছু একবার এসছে? দেবো না, অবভিয়াসলি এইগুলোই দেবো। যদি কেউ যদি এটা বলে যে এই প্রশ্নগুলো দিয়েছো কেন, আমি আগে দিয়েছি, এগুলো তাহলে তুমি কপি করেছো বা চুরি করেছো, সেখানে তোমার তোমার কেমন লাগবে? ওনার বক্তব্য হচ্ছে কিছু এটাই যে এই প্রশ্নগুলো নর্মাল হচ্ছে কি আমি দিয়েছি এবং 3 বছর ধরে জিনিসটা করে যাচ্ছে। ফার্স্ট সেমিস্টারে ব্যাপারটা হয়েছিল, 3 বছর ধরে এই জিনিসটা করে যাচ্ছে যে নর্মালি আমি একটা মক টেস্ট পোস্ট করেছিলাম, সেখানটা প্রিভিয়াস ইয়ার অ্যাড করেছিলাম, কিন্তু তুমিও সেই কোশ্চেন্সগুলো অ্যাড করেছো কেন? তার মানে তুমি চুরি করেছো। সেই ফার্স্ট সেমিস্টারের হচ্ছে কি স্ক্রিনশট 3 বছর ধরে হচ্ছে কি যত্ন করে রেখে দিয়েছে, প্রত্যেকবার পরীক্ষার সময় বের করে। দেন তারপর হচ্ছে কি যে ইয়ার পান্ডা এই, ইয়ার পান্ডা এই করে, ইয়ার পান্ডা এই করে, ইয়ার পান্ডা এই করে, এই পান্ডা এই করে, সেম জিনিস প্রত্যেকবার করে যায়। আলটিমেট আর একটা জিনিস বলি, যখন আমি প্রথমে ইউটিউবে আসি, প্রথমে ইউটিউবে আসার পর আমি সমস্ত কিছু নোটস, ইংলিশ অনার্সের নোটস বা সাজেশন সমস্ত কিছু ফ্রিতে দিচ্ছিলাম। তো নর্মাল হচ্ছে কিছু সবাই ফ্রিতে নিচ্ছিল এবং কিছু কিছু স্টুডেন্ট নর্মাল হচ্ছে কিছু বলছে দাদা এই কবিতাটা বুঝতে পারছি না, এই কবিতাটা বুঝতে পারছি না। এবার তখন আমি পড়াতাম না, তখন হচ্ছে কিছু লাইক একটা কবিতা ছিল টু হেলেন বলে। তো আমাকে বলতে বলা হয়েছিল দাদা একটুখানি বুঝিয়ে দাও বা বলো আমাকে। তো নর্মালি যখন আমি নতুন ইউটিউবে এসেছি তখন আমি কী করব, যে ভালো কন্টেন্ট আছে ওকে সাজেস্ট করব। এবার সেই কন্টেন্টটা ছিল হিন্দিতে, সো আমি ওদেরকে নর্মাল হচ্ছে কি হিন্দি কন্টেন্টটাকে বাংলাতে মোটামুটি করে দিয়েছে, ওদেরকে ওদের হেল্প হয়েছে এবং ওরা ভালো মার্কস পেয়ে পাস আউটও করে গেছে। এবার মানে এই লোকটার, যে লোকটা আর কি ব্যাপারগুলো করছে বা 3 বছর ধরে করে যাচ্ছে জিনিসটা, ওনার বক্তব্য হচ্ছে কি যে আমি কোনো একটা ইউটিউবের কন্টেন্ট হচ্ছে কি যে কপি করেছে। এবার কাদের জন্য করেছি, কী জন্য করেছি, কিসের জন্য করেছি সেটা কোনো গল্প নেই অ্যাকচুয়ালি। এই জন্য এই যে প্রিভিয়াস ইয়ার উনি আগে দিয়েছে আমাকে দেওয়া যাবে না ফার্স্ট কথা। আর কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টদের হেল্প করার জন্য যদি আমি কোনো ভিডিও পোস্ট করেছিলাম সেটা কেন করেছো, তুমি কপি করেছো, এই নিয়ে 3 বছর ধরে নর্মাল হচ্ছে কিছু পিছন লেগে আছে। প্রত্যেকবার এক্সামের সময় এই জিনিসটা করে যায় এবং এই জিনিসটা করে কেন আমি আমি ঠিক জানি অ্যাকচুয়ালি। নর্মালি হচ্ছে কি যে দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আমি অন্য অনেক সাবজেক্ট ভিডিও পোস্ট করি, কিছু কিছু চ্যানেল আছে যারা শুধু ইংলিশ পোস্ট করে। এবার আগে তো করে কমে খেতে হবে, এই জিনিসটা করলে যেহেতু হচ্ছে কি যে বেশি সাবস্ক্রাইবার আছে একটুখানি সাবস্ক্রাইবার বাড়বে, বাট এগুলো করে আলটিমেট কোনো লাভ হয় না। যখন এই জিনিসটা প্রথমবার করেছিল তখন আমার 4,000 মতো সাবস্ক্রাইবার ছিল, এখন আমার 28,000 হয়েছে, ঠিক আছে। বাট ওই লোকটার তখন হচ্ছে কি যখন আমার 4,000 ছিল তখন হচ্ছে কি যে না হওয়া যাচ্ছিল, এখন সেটাকে 16,000 হয়েছে। এবার কার লাভ বা কার লস হয়েছে? কোনো মানে হয় না এগুলো করার, ঠিক আছে। এবং প্রত্যেকবার সিমিলার জিনিস, সিমিলার মানে হচ্ছে কি যে ছবি, ওদের সেই জন্য কালকে আমি বলেছি যে দেখ ভাই নর্মালি সেম জিনিসপত্রগুলো আর পোস্ট করিস না, নতুন কিছু অ্যাড করে এখানটায়, ঠিক আছে। এ হচ্ছে কিছু ব্যাপার, মানে কিছু বলার নেই। এনিওয়েজ, তো আমরা মেন ফান্ডায় আসি যেটা আমাদের দরকার অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য। তোমাদের বলে রাখাটা দরকার অ্যাকচুয়ালি, অনেকে বুঝতে পারো না ব্যাপারটা অ্যান্ড আমাকে ভুল বোঝো, তো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তোমাদের যাতে ব্যাপারটা থাকে। অ্যান্ড প্রিভিয়াস ইয়ার নর্মালি হচ্ছে কি যে কারোর পৈতৃক সম্পত্তি নয়। কেউ যদি এটা বলে যে অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার বা ক্যালকাটা ইউনিভার্সিটি আমার বাবা বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো আমার, তাহলে বলে দিক, তাহলে আমি হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো সব থেকে বেশি বার এসছে ও পোস্ট করলে আমি আর সেই কোশ্চেন্সগুলো আবার দেবো না তাহলে, ঠিক আছে। স্টুডেন্টরা মরুক, শুধু ওই দিক, তাহলে আমি আর পোস্ট করবো না, বলে দিক তাহলে, আমি আর পোস্টই করছি না, কোনো মানে হয় না। ওকে, সো চল এবার হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো দেখে নিই। প্রথম হচ্ছে কি দেখো, হোয়াট আর দ্য মেন ডিফারেন্সেস বিটুইন দ্য ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। একটু লম্বা হতে পারে ভিডিওটা। হোয়াট আর দ্য টিচিং স্ট্র্যাটেজিস ফর ইএফএল এবং ইএসএল। এবং এই প্রশ্ন তাহলে যদি কনসেপচুয়াল বা সিচুয়েশন বেসড আসে তাহলে কেমনভাবে দেবে দেখো, ঠিক আছে। ইমাজিন ইউ আর টিচিং এ মিক্সড ক্লাস অফ ইংলিশ লার্নার্স উইথ সাম স্টুডেন্টস লিভিং ইন অ্যান ইংলিশ স্পিকিং কান্ট্রি, মানে যেখানটায় ইএসএল লার্নার্সরা থাকে, অ্যান্ড আদার্স লিভিং ইন এ নন স্পিকিং ইংলিশ কান্ট্রি, ঠিক আছে, যেখানটায় ইএফএল লার্নার্সরা থাকে। বলেছে হাউ উড ইউ অ্যাডাপ্ট ইউর টিচিং স্ট্র্যাটেজিস টু অ্যাড্রেস দ্য ডিফারেন্ট নিডস অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট অফ দোজ টু গ্রুপস। এবার দেখো এই যে প্রশ্নটা তুমি দেখেছো, এই প্রশ্নটা আমাদের মক টেস্টে যে ফার্স্ট যে প্রশ্নটা আছে, এই দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু সেম হবে। এবার তোমাকে যদি যখন এই প্রশ্নটা দেবে তুমি কিন্তু বুঝতে পারছো না, বা হয়তো এই ধরো পরীক্ষাতে ইএসএল এবং ইএফএল মেনশনসই করলো না, জাস্ট তোমাকে তাহলে ইএফএল এবং ইএসএল বোঝার জন্য তোমাকে কী করতে হবে বা কী জানতে হবে, এই যে এই লাইনটা থ্রু তোমাকে জানতে হবে, ঠিক আছে। সো মানে বলেছে সাম স্টুডেন্টস লিভিং ইন অ্যান ইংলিশ স্পিকিং কান্ট্রি,
মানে কোনো কিছু পার্টিকুলার স্টুডেন্ট আছে যে যারা হচ্ছে কি যে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে থাকে, ঠিক আছে? সো তাদের ক্ষেত্রে হচ্ছে কি ইংলিশটা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মানে ধরো তুমি হচ্ছে কি তোমার মাদার টাং বাংলা, ওটা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং তুমি কোনো একটা পার্টিকুলার কান্ট্রিতে থাকো, সেখানটা হচ্ছে কি যে আহ, মানে তার স্পিকিং ইংলিশটা হচ্ছে কি যে ইংলিশ, তাহলে হচ্ছে কি তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি যে ইংলিশ। এবং হচ্ছে কি যে ধরো তুমি কোনো পার্টিকুলার ফরেনে গেছো এবং সেখানটা অফিসিয়াল পারপাসের জন্য বা ওই জায়গাটার পার্টিকুলার কমিউনিকেশনের জন্য তুমি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ শিখেছো, দেন সেটা তোমার ফরেন ল্যাঙ্গুয়েজ হবে তোমার পার্টিকুলার ক্ষেত্রে, বুঝে গেছে? এবার তোমাকে ডেফিনেশনের থ্রু বুঝতে হবে যে ইএফএল আর ইএসএল বলতে চেয়েছে। ধরো আমি তোমাকে মেনশানস করে দিলাম, পুরো ধরো মেনশানসই করলো না, তাই না? তো তোমাকে তো পার্টিকুলারলি বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোন ইএফএল না কি বলেছে। এবার হয়তো তুমি মুখস্থ করে গেছো যে ইএফএল এবং ইএসএল মানে ইংরেজি ফরেন ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা পড়ে গেছো। এবং আর একটা কি পার্ট ব্যাক পড়ে গেছো, সেটা হচ্ছে যে টিচিং স্ট্র্যাটেজিসটা পড়ে গেছো। এবার তোমাকে এই প্রশ্ন দিয়েছে, এবার তুমি তো বুঝতে পারছো না যেখানটায় আমি যেটা মুখস্থ করে সেটা লিখতে হবে কি না হবে সেটা বুঝতে পারছো না তুমি। এবার তোমাকে পার্টিকুলার কয়েকটা ওয়ার্ড চুজ করতে হবে যেটা থ্রু তোমাকে বুঝে নিতে হবে যে কোন কোন জিনিসগুলো তোমাকে মেনশন করতে হবে। দেখো এখানটা দেখো ডিরেক্টলি মেনশন করে দিচ্ছে, হাউ উড ইউ অ্যাডাপ্ট ইউর টিচিং স্ট্র্যাটেজিস। মানে তুমি তাহলে ধরো এরকম এক ধরনের, মানে তুমি ধরো একটা মানে ক্লাসের মধ্যে রয়েছো, বা তুমি একটা ইমাজিন করো যে তুমি হচ্ছে কি যে নর্মালি একটা মিক্সড ক্লাসকে, যেখানটায় হচ্ছে কি যে মানে মিক্সড ক্লাস কেন বলা হচ্ছে, যেখানটায় কিছু স্টুডেন্ট আছে যারা ইংলিশকে অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করা করছে, এবং কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি ইংলিশকে অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করছে, ঠিক আছে? এমন ধরনের একটা ক্লাস তুমি নিচ্ছ বা তাদেরকে শেখাচ্ছ, এবং তোমার নর্মালি হচ্ছে কি যে তুমি কেমন ধরনের স্ট্র্যাটেজিস অ্যাডাপ্ট করবে, ঠিক আছে? ওটা বলতে চেয়েছে। এবার হচ্ছে কি যে লাইক এই যে যখন বা তোমাকে ধরো স্ট্র্যাটেজিসটা ডিরেক্টলি দিল না, বললো হচ্ছে কি তুমি কেমন পারপাস অ্যাপ্লাই করবে বা তোমার প্ল্যানিংটা কী হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা মুখস্থ করেছি এই প্রশ্ন যে অ্যান্সার যে মুখস্থ সেটা কিন্তু সেম হবে। কেন বলছি, তুমি ধরো হচ্ছে কি যে কোনো একটা পার্টিকুলার প্রশ্নের জন্য, ধরো কবিতার জন্য তুমি সিম্বলিজম এবং ইমেজারির ডিফারেন্সটা বোঝাচ্ছ, বা তোমার ঠিক করছে যে দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝা দুটো ব্যাপারে তুমি বলবে, এবং এই দুটো ব্যাপারে তুমি শেখাবে। ধরো সিম্বল এবং ইমেজারির ব্যাপারে তুমি ধরো শেখাবে, ঠিক আছে? এবার তুমি ডিসাইড করে নিলে যে এই স্ট্র্যাটেজিসগুলো নর্মালি তুমি অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে তোমাকে মোটামুটি হচ্ছে কি যে ওদেরকে প্রথমে তো ইমেজারি এবং সিম্বলের ডিফারেন্সটা বলতে হবে, দেন তারপরে তোমার মানে শেখানোর পদ্ধতিটা তো তারপরে। প্রথমে তুমি যদি সিম্বল এবং ইমেজারির ডিফারেন্সটা না বলো, তাহলে তো ওরা সিম্বল কোনটা আর ইমেজারি কোনটা বুঝতেই পারবে না। শেখানো তো পরের কথা, সিম্বল কোনটা আর ইমেজারি কোনটা তুমি ধরো শেখাবে, ওটার স্ট্র্যাটেজিস তুমি ধরো বলবে, বাট তার আগে তো ডিফারেন্সটা বলতে হবে। তো যখনই দেখবে যে কোশ্চেন্সের মধ্যে এই ধরনের ওয়ার্ডসগুলো মেনশানস আছে, স্ট্র্যাটেজিস বা প্ল্যানিং বা হচ্ছে কি টিচিং প্ল্যানিং বা টিচিং স্ট্র্যাটেজিস বা টিচিং পারপাস, তখন কিন্তু তুমি হচ্ছে কি যে প্রথমে একটা ইন্ট্রোডাকশনস দেবে, দেন তারপর ডিফারেন্স দেবে, দেন তারপর হচ্ছে কি যে স্ট্র্যাটেজিসগুলো দিয়ে দেবে। বুঝে গেছে? তাহলে ক্লিয়ার? তাহলে আমাকে বুঝতে, এই প্রশ্নটা বুঝতে গেলে কি করতে হবে, আমাদেরকে কয়েকটা ওয়ার্ড চুজ করতে হবে যেটা থ্রুতে আমাকে বুঝতে হবে। নেক্সট পরেরটা দেখো, পরের প্রশ্ন দেখো, বলেছে আমি এই প্রশ্নটার জন্য সিচুয়েশন বেসড প্রশ্নটা রেখেছি যে হাউ উড ইউ ডিফারেন্সিয়েট বিটুইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হাউ ডাজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অন ল্যাঙ্গুয়েজ লার্নিং। ঠিক আছে, এটা বলেছে। মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? তুমি কেমনভাবে ডিফারেন্সিয়েট করবে সেটা জিজ্ঞাসা করেছে। বলেছে হাউ ডাজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অন ল্যাঙ্গুয়েজ লার্নিং, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা তোমার ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের উপরে কতটা ইনফ্লুয়েন্স ফেলবে অ্যাকচুয়ালি, এটা জিজ্ঞাসা করেছে তোমাকে ডিরেক্টলি। বা যদি প্রশ্নটা সিচুয়েশন বেসড দেয়, যদি ঘুরিয়ে দেয়, তাহলে কেমনভাবে দিতে পারে একটুখানি দেখে নাও কেমনভাবে দিতে পারে। ধরো হচ্ছে কি যে ইউ নোটিস দ্যাট ইউর বেঙ্গলি স্পিকিং স্টুডেন্ট অফেন স্ট্রাগল উইথ ইংলিশ আর্টিকেলস এ অ্যান্ড দি অ্যান্ড ফ্রিকুয়েন্টলি omit দেম ইন সেন্টেন্সেস। লাইক কী বলেছে যে তুমি নোটিস করেছো যে তোমার যে বেঙ্গলি স্পিকিং স্টুডেন্টরা রয়েছে ওরা আর্টিকেল নিয়ে একটু করে তাদের সমস্যা হচ্ছে, স্ট্রাগল ফেস করছে, এবং ওরা ফ্রিকুয়েন্টলি মানে প্রায়শই যখন হচ্ছে কি যে ইংলিশ সেন্টেন্সটা লেখে তখন হচ্ছে কি যে ওরা আর্টিকেল প্রিপারেশনসটা পুরোটা বাদ দিয়ে দেয়। এবার তারপরে কি বলেছে দেখো, হাউ উড ইউ এক্সপ্লেন দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অন দেয়ার ইরো, এটা জিজ্ঞাসা করেছে। মানে তার মানে কি বলেছে, হাউ ডু এক্সপ্লেন মানে তুমি কেমনভাবে এক্সপ্লেন করবে দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের যে প্রভাবটা কীভাবে তুমি এক্সপ্লেন করবে, তাদের যে ভুলটা করছে, তাহলে ভুলটা কিসের উপরে করছিল, ইংলিশকে বা তাদের যে অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখছে সেটা শেখার ক্ষেত্রে ভুল করছিল, কেন ভুল করছিল, কেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কিছু ইনফ্লুয়েন্স ছিল।
তো দেখো তুমি কিন্তু নর্মালি এই ইনফ্লুয়েন্স ওয়ার্ডটা থ্রুতেই তুমি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবার ইনফ্লুয়েন্স বোঝা চেয়েছে, বোঝা গেছে। এবার দেখো মোটামুটি একটা জিনিস তোমাদের বলি যে লাইক তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে ডিজাইনে ক্লাসরুম অ্যাক্টিভিটি টু হেল্প দেম ওভারকাম দিস চ্যালেঞ্জ। এবার তোমাকে ক্লাসরুম মানে একটা ডিজাইন করতে বলা হয়েছে এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য, যে জিনিসপত্রগুলো ওরা ভুল করছে, মানে আর্টিকেল প্রিপারেশন ওরা সেন্টেন্স মেকিংয়ের সময় ভুল করছে, তো সেই ব্যাপারটাকে করানোর জন্য, মানে ওভারকাম করানোর জন্য, যে ভুলটা করছে তাদের না ভুল করে সেটা করানোর জন্য ওদেরকে নর্মালি হচ্ছে কি তোমাদেরকে মানে কি অ্যাক্টিভিটি ডিজাইন করতে বলা হতে পারে। তো তোমার ফার্স্ট কাজ কি হবে, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ডিফারেন্সিয়েটটা করানো, যে ব্যাপারটা কোনটা কি সেটা বোঝানো ওদেরকে। দেন তারপরে হচ্ছে কি তোমাকে বলা যে ইনফ্লুয়েন্সটা কী কী হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স ওদের কী কী পড়ছে, যে তুমি হচ্ছে কি যে আর্টিকেল মানে প্রিপারেশনের সময় মানে ইংলিশের স্ট্রাকচারটা আলাদা, বাংলার সেন্টেন্স মেকিংয়ের স্ট্রাকচারটা আলাদা, মানে এ অ্যান্ড দিটা ঠিকঠাকভাবে বসাতে হবে, তুমি বাংলাতে এইভাবে যেভাবে বসাও সেভাবে বসালে হবে না, তো ওইভাবে ওদেরকে বোঝাতে হবে। তো সেটাই মোটামুটি লিখতে হবে। তো এই সেকেন্ড কোশ্চেনটার যদি সিচুয়েশন বেস দেয় তাহলে এরকমভাবে দিতে পারে। অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমাদের সিচুয়েশন বেস দিলে প্রথমে কিছুটা যাবে, দেন তারপরে হচ্ছে কি যে পার্টিকুলার লাস্টের দিকে দেখবে যে প্রশ্ন তোমার মুখস্থ করে গেছে, দেন সেই প্রশ্নটা কিছুটা পরিমাণ রয়েছে তোমরা বুঝতে পারবে। আর এটা যদি না বুঝতে পারো, যদি একটু আধটু বুঝতে পারো যে তুমি যেটা মুখস্থ করেছো, দেন সেটা এটাই জিজ্ঞাসা করেছো, তুমি লিখে দিয়ে আসবে, মার্কস পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নেক্সট আর একটা প্রশ্ন থার্ড কি বলেছে যে ডিফাইন দ্য টার্ম অ্যাকুইজিশন এবং লার্নিং, হাউ ডু দ্য টু টার্ম ডিফার ইন ইএলটি। ঠিক আছে, অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের টার্মগুলোকে ডিফাইন করতে বলা হয়েছে এবং দুজনের হচ্ছে কি যে ডিফারটাকে মানে হাউ ডু দ্য টু টার্ম ডিফার ইন ইএলটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে দুটো টার্মটা কীভাবে আলাদা বা ডিফার করা হয়। তো এখানটায় তুমি এই প্রশ্নটা দিয়েছে তোমাদেরকে, ঠিক আছে, মানে মানে ডিফারেন্সটা জিজ্ঞাসা করেছে প্লাস হচ্ছে কি যে টার্মটা জিজ্ঞাসা করেছে, দুটো টার্ম, এই ব্যাপারটা মানে অ্যাকচুয়ালটা কি, লার্নিংটা কি, দেন তারপর হচ্ছে কি যে তুমি কীভাবে ডিফার করবে ইএলটি টিচিংয়ের ক্ষেত্রে সেটা জিজ্ঞাসা করেছে। এবার দেখো যদি প্রশ্নটা সিচুয়েশন বেসড হয় তাহলে সেম প্রশ্নটা কেমনভাবে ঘুরে আসতে পারে। সো তোমাকে এই প্রশ্নটা বুঝতে গেলে অ্যাকুইজিশনস এবং লার্নিং এর ডেফিনেশনটা ভালো করে জানতে হবে। কেন বলছি, প্রথম লাইনটা জ্ঞানের লাইন, কি লাইন দেখো, হোয়াট আর দ্য ইউ আর টিচিং এ ক্লাস অফ স্টুডেন্ট উইথ ভ্যারিং লেভেলস অফ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ। ঠিক আছে, সাম স্টুডেন্ট সিম টু পিক আপ ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি থ্রু ইমার্শনস অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। এবারে তোমাদের মেনশনস করে দিয়েছি, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনসের যে ডেফিনেশন সেটা মেনশনস করে দিয়েছি, এটা কিন্তু ডেফিনেশন। তো তোমার যদি এইটুকু নর্মাল হচ্ছে কি যে একটা নলেজ থাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে যখন ন্যাচারালি অ্যাডাপ্ট করা হয় দেন সেটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলা হচ্ছে, সেই ডেফিনেশনটা এখানটায় রয়েছে তুমি। তো কোনো একটা পার্টিকুলার পোর্শন যদি দেখতে পাও যে সেই পোর্শনসটাকে ন্যাচারালি কোনো কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করা বলা হচ্ছে, ঠিক আছে, তো কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি ন্যাচারালি অ্যাডাপ্ট করা হয় তখন হচ্ছে কি মনে করবে যে ওটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস। এবার ধরো হচ্ছে কি যে কোনো ভোকাবুলারি বা গ্রামারের রুলসের পয়েন্ট অফ ভিউ করে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে লার্ন করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি তোমার ল্যাঙ্গুয়েজ লার্নিং। তা তুমি জাস্ট দুটো লাইনের ডেফিনেশনের থ্রুতে তুমি এটা বুঝতে পারলে যে প্রশ্নতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস এবং ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কথা বলা হয়েছে, বোঝা গেছে। এবার তারপরে হচ্ছে কি বুঝতে পেরেছো যখন, এবার ওই যে প্রশ্ন তুমি মুখস্থ করেছো দেন সেটা জাস্ট লিখে দেবে পরপর। আর অনেক কিছু রয়েছে অ্যাকচুয়ালি, অ্যাপ্রোচ বলা হয়েছে, ঠিক আছে, তোমাকে অবভিয়াসলি ডিফারেন্স দিতে হবে, যেমন তোমরা কিছুক্ষণ আগেই বললাম যে অ্যাপ্রোচ বললে বা স্ট্র্যাটেজিস বললে বা যদি প্ল্যানিং বলা হয়, লার্নিং প্ল্যানিং বা টিচিং প্ল্যানিং বলা হয় তখন ডিফারেন্স অবভিয়াসলি দিতে হবে। তো সেম অ্যাকুইজিশন লার্নিংকে তুমি ডিফাইন করে প্রথমে, দেন তারপরে হচ্ছে কি এই ওয়ার্ডটা মেনশনস করা আছে, তার মানে হচ্ছে কি তোমার ডিফারেন্স দিতে হবে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এবার পরে আসি হচ্ছে কি যে এই প্রশ্নটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা পড়ে, বলেছে হোয়াট দ্য ল্যাঙ্গুয়েজ লার্নার্স এবং হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার্স। ঠিক আছে, এটা জিজ্ঞাসা করেছে যে মানে ল্যাঙ্গুয়েজ লার্নার্সরা কারা এবং তাদের গুড কোয়ালিটিসগুলো কী কী থাকে, এটা জিজ্ঞাসা করেছে। এবার তো এই প্রশ্নটা যদি ডিরেক্টলি যদি আসে তো খুবই ভালো, এবং প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটা ডিরেক্টলি এসছে, এমনভাবে এসছে অ্যাকচুয়ালি প্রশ্নটা। সো যদি ঘুরিয়ে আসে তাহলে কেমনভাবে আসবে দেখো, একটু দেখে নাও এই প্রশ্নটা। কোনো দেখে নাও যে ইমেজিন ইউর টিচিং এ ডাইভার্স গ্রুপ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ই LLS from different cultural background and which varying levels of um, English proficiency. Some are more motivated and independent in their learning, while others struggle with the motivations or confidence. How would you identify and support the qualities of good language learner? ধরো মেনশনস করা ডিরেক্টলি, এরকম ধরনের তোমার মেনশনস করে দিল, তোমার তো কোনো সমস্যা হবে না, তখন তুমি আনসারটা লিখে দেবে। ঠিক আছে, পর একটা প্রশ্ন আছে, জাস্ট দেখে নিও, পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেবো।
ভিডিওটা এমনিতে লম্বা হয়ে যাচ্ছে, আমি জাস্ট শর্ট করতে চেষ্টা করছি। এবং তোমাদের জাস্ট লাস্টের দিকে একটা জিনিস বলে দেবো যে কোন প্রশ্নগুলো খুব ভালো করে করবে। এবার দেখো ওই গ্রুপ সি এর ফার্স্ট প্রশ্নটা, তো এখানে দেখো মেনশন যে করা আছে গ্রুপ সি এর ফার্স্ট প্রশ্নটা, দেখো কি বলেছে যে comment on the direct method of teaching English and how would you compare the grammatical method with direct method, এবং এর মেরিটস এবং ডিমেরিটসটা জিজ্ঞাসা করেছে। যদি এটা ঘুরিয়ে যদি আসে বা যদি এই প্রশ্নটা সিচুয়েশন বেসড দেয়, তাহলে তোমাকে এই প্রশ্নটা বোঝার জন্য ডিরেক্ট মেথডের ডেফিনেশন এবং গ্রামার ট্রান্সলেশন মেথডের ডেফিনেশনটা ভালো করে জানতে হবে। কেন বলছি, যখন সিচুয়েশন বেস দেবে তখন গ্রামার ট্রান্সলেশনস মেথডটাকে এক্সপ্লেন করে দেবে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ ভিউয়ে। নেক্সট গ্রামার ট্রান্সলেশন মেথডটাও কিন্তু নর্মাল হচ্ছে কি এক্সপ্লেন করে দেবে, ঠিক আছে। দেন তারপরে বলবে যে এটা থেকে এটা নর্মাল হচ্ছে কি যে তুমি কম্প্যারিজন করবে কীভাবে, সেটা তো রেখে দিয়েছে অ্যাকচুয়ালি প্রশ্নটা। দেখো ইউ আর টিচিং এ ক্লাস, দেখো গ্রুপ সি এর ফার্স্ট প্রশ্নটা অল্টারনেটিভ প্রশ্ন এটা। ইউ আর টিচিং এ ক্লাস উইথ স্টুডেন্ট হু হ্যাভ ভ্যারিং মানে প্রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং, সাম স্টুডেন্টস থ্রিভ ইন অ্যান ইমার্সিভ কনভারসেশন বেসড অ্যাপ্রোচ। এই যে প্রথমের এইটুকু ডেফিনেশন হচ্ছে কি ডিরেক্ট মেথড, বুঝে গেছে। কনভারসেশনস বেসড অ্যাপ্রোচ মিনস হচ্ছে কি যে তোমার ডিরেক্ট মেথডের মধ্যে পড়ে। অনেকগুলো পয়েন্ট অফ ভিউ আছে ডিরেক্ট মেথডটাকে এক্সপ্লেন করার জন্য। আর তোমরা সবাই জানো যে গ্রামার ট্রান্সলেশন মেথড মিনস হচ্ছে কি ধরো মেনশনস করলো না, আমি তোমাকে বোঝাতে মেনশনস করে দিই, তাহলে মেনশনস করলো না, তোমাকে কিন্তু ওই ডিফিনেশনটা বুঝতে হবে যেটা ডিরেক্ট মেথড বলেছে বা এটা গ্রামার ট্রান্সলেশন মেথড বলেছে, ঠিক আছে। সো গ্রামার ট্রান্সলেশন মেথডে কী করা হয়, গ্রামারটাকে ফোকাস করা হয়। তাহলে তুমি বুঝতে পারছো যে নর্মালি হচ্ছে কি যে এখানটায় গ্রামার ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথডটাকে বলা হয়েছে, বুঝে গেছে। এবার হচ্ছে কি যে তুমি মোটামুটি এবার তোমাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি, তাহলে বুঝতে পেরেছি আমি ডিরেক্ট মেথড এবং গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে লিখতে হয়, বাট কী লিখতে হবে, ডিফারেন্স লিখতে হবে নাকি কম্প্যারিজন লিখতে হবে, দেন সেটা বোঝানোর জন্য তোমাকে এই পরের পরেরটা ব্যাপারটা পড়তে হবে। যদি পড়ো তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে কী বলতে চাইছে এবং কী লিখতে হবে, বুঝে গেছে। অ্যান্ড তারপর হচ্ছে কি যে লাস্ট কয়েকটা প্রশ্ন আছে, যেমন এটা, ঠিক আছে। এবার তোমাদের পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে নিও, এমনি তো অনেকটা লম্বা হয়ে গেছে। এবার জাস্ট একটুখানি সবার জন্য বলে দিই, সেটা হচ্ছে কি তোমরা কোন প্রশ্নগুলো খুব ভালো করে করবে, কোন প্রশ্নগুলো ছাড়া যাবে না, কোন প্রশ্নগুলো বাদ দিলেও খুব একটা সমস্যা হবে না। যারা খুব ভালো করে পড়তে চায় তারা কীভাবে পড়বে এবং যারা মোটামুটি পড়তে চায় তারা কোন প্রশ্নগুলো পড়বে, বুঝে গেছে। তো যদি গ্রুপ এর কথা বলি, প্রিভিয়াস ইয়ারে যখন এই সিলেবাসের পরীক্ষা হতো তখন অ্যাকচুয়ালি কীরকম গ্রুপ করে দিত। তো গ্রুপ এর মধ্যে মোটামুটি তোমাদের তিনটে টপিক থাকতো, একটা হচ্ছে কি যে ফরেন ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই কনসেপ্টটা থাকতো, এবং অ্যাকুইজিশন এবং লার্নিং থাকতো। সো এই তিন টপিক একটা গ্রুপের মধ্যে থাকতো। তো আই থিঙ্ক আমার মনে হয় যে তিনটে টপিক একটা গ্রুপের মধ্যেই থাকবে। এবং আরেকটা কথা বলে দিই, আমার যতটুকু আমার মনে হয় যে যে প্রশ্নগুলো কিছুক্ষণ আগে ডিসকাস করলাম আমি, এবং বিভিন্ন স্টুডেন্ট যে বলেছে যে আমাদের কলেজ থেকে বলেছে যে সিচুয়েশন বেসড কোশ্চেন আসতে পারে, আমার মনে হয় না যে ক্যালকাটা ইউনিভার্সিটি এত কঠিন প্রশ্ন করে বলে। সো তোমরা রিল্যাক্স থাকো, এই প্রশ্নগুলো করে যাও, বাট তাও একটুখানি দেখে যাও, পিডিএফটা পড়ে যাও, বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা দাগ মেনশন করে আমি অলরেডি প্রশ্নটা লিখে দিয়েছি। আই থিঙ্ক ওরকম তোমাদের সমস্যা হবে না যদি ওরকম ধরনের প্রশ্নও আসে, বুঝে গেছে। এবার আসি হচ্ছে কি গ্রুপ এর মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু এটা। কেউ যদি মনে করো যে গ্রুপ এ থেকে একটা করবে, এটা করতে পারো, একটুখানি রিস্ক হবে। কেন হচ্ছে কি যে বাকি দুটো প্রশ্ন ছাড়া যায় না, বাট যেহেতু গ্রুপ এর মধ্যে একটা অ্যান্সার করতে হচ্ছে 20 মার্কসের, তো সেটার জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সের মধ্যে পড়ে। এবং যারা ভালো প্রিপারেশানস নিচ্ছ বা যাদের হচ্ছে কি রিস্ক নিতে না চাইছো, দুটো কোশ্চেন্স কিন্তু করে নেবে, এখানটা কিন্তু ছাড়া যাবে না। কিছু কিছু গ্রুপে মোটামুটি হচ্ছে কি যে লাইক ছাড়া যাবে, সেগুলো তোমাদের বলে দেবো। যদি এটা ছাড়তেও পারো, এটা খুব একটা সমস্যা হবে না, বাট এটা কিন্তু ছাড়বে না, বুঝা গেছে। এই দুটো প্রশ্ন কিন্তু করবেই করবে, এবং যারা করতে চাইছো একটা, এটা করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট গ্রুপ বি এতে আসি। গ্রুপ বি এ সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু এটা, হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ লার্নার্স এবং হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার্স। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সের মধ্যে একটা। বাদ বাকি অর প্রশ্নগুলো দেখে যাবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা, বুঝা গেছে। এবং এই দুটো প্রশ্ন খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তুমি চাইলে অ্যাভয়েডও করতে পারো। যারা একদম কম পড়তে চাইছো, তাদের প্রিপারেশনস খুব ভালো, বা যারা কিছুটা পড়েছো, এই দুটো প্রশ্ন চাইলে করে রাখতে পারো, দেখে যেতে পারো, তাহলে তোমাদের সমস্যা হবে না খুব একটা। নেক্সট আছে গ্রুপ সি। গ্রুপ সি এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু এটা, তারপর হচ্ছে কিছু এটা, তারপর হচ্ছে কিছু এটা। তিনটে প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার এই যে প্রশ্ন চার দাগে যে প্রশ্ন রেখেছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা। কেন বলছি, এই প্রশ্নটা হচ্ছে কি যে একটা কলেজ স্টুডেন্ট দিয়েছে, তাদের কলেজ থেকে দেওয়া হয়েছিল এমন ধরনের প্রশ্ন। এটা হচ্ছে কি সিচুয়েশন বেস টাইপের প্রশ্ন। এটা হয়তো তোমাদের একটুখানি বুঝতে অসুবিধা হবে, বাট তাও তুমি আমাকে গ্রুপে বলো, আমি তোমাদের হচ্ছে কিছু বুঝিয়ে দেবো যে কীভাবে নর্মালি এটা অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি একটা কেউ করতে চাও, তাহলে এটা করে নেবে, দেন এটা করবে, ঠিক আছে, দুটো করে নেবে কিন্তু, বুঝা গেছে। কেউ যারা শর্ট সাজেশন ফলো করতে চাইছো বা কিছু, এবং পারলে এটাও করে যাও, কারণ তিনটে কোশ্চেন ছাড়া যায় না অ্যাকচুয়ালি, তিনটে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রিভিয়াস ইয়ার অনেকবারই এসছে অ্যাকচুয়ালি, বুঝা গেছে।
এবং এর পরেও যদি কেউ বলে যে প্রিভিয়াস ইয়ার অনেকবার এসে তুমি দিয়েছো কেন, আমি তো আগে দিয়েছিলাম, আমার সাজেশন কপি করেছো, কি বলবো অ্যাকচুয়ালি। নেক্সট গ্রুপ ডি। গ্রুপ ডি এর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পোস্টের মধ্যে হচ্ছে কি যেটা, আর তোমাদের আমি প্রথম দিন বলেছিলাম প্রশ্নটা কিন্তু দুভাবে আসে। একটা হচ্ছে কি যে এইভাবে আসবে, হাউ ক্যান দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার ওরাল এবং রাইটিং স্কিল বি অ্যাসেসড। এবং এই যে মানে রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং, এটা কিন্তু এলএস আর ডাব্লিউর মধ্যে পড়ছে। এবার তোমার মনে হতে পারে যারা ওরালটা কি, ওরালটা হচ্ছে স্পিকিং, ঠিক আছে। তো তোমাকে হয় যে কোনো দুটো মেথড দেবে ডিসকাস করতে, তো ওই প্রশ্নটা হচ্ছে কি যে ওরাল দিল, মানে স্পিকিং এবং রাইটিং দিল। সো পরে একটা প্রশ্ন দেখবে যে হচ্ছে কি যে ডিসকাস দ্য অ্যাসেসমেন্ট অফ লার্নার্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল বি অ্যাসেসড, মানে কীভাবে অ্যাসেস করা হয়, এখানটা রিডিং ও রাইটিং স্কিলটা দিয়েছে, ঠিক আছে। সো যে কোনো দুটো দিতে পারে, তো তুমি হচ্ছে কি যে সব কটা এলএসআরডাব্লিউ সব কটা টপিক ভালো করে পড়ে নেবে, তোমার কাজে লাগবে। এবং বাদ বাকি যদি তুমি বলো যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এই গ্রুপ ডি এর মধ্যে, তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ওই প্রশ্নটার পরে এই প্রশ্নটা, দেন তারপরে হচ্ছে কি যে লাইক একটা প্রশ্ন দিয়েছে টেকনোলজি রিলেটেড প্রশ্ন, ঠিক আছে। মানে একটা প্রশ্ন দেখবে টেকনোলজি রিলেটেড, ভালো করে বলে দিচ্ছি তোমাদের, কেননা ওটা আমি হয়তো মেনশানস করে নিই। তো টেকনোলজি রিলেটেড কিন্তু প্রশ্ন আসে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নারের ক্ষেত্রে বা লার্নিংয়ের সময় টেকনোলজি কতটা হচ্ছে কি তোমার হেল্প করছে, দেন সেই পয়েন্ট অফ ভিউটা, বুঝে গেছে। তো ওটা কিন্তু ভালোভাবে করে নেবে, ওটা হচ্ছে কি যে তোমার তুমি এই টপিকটা করলে হয়ে যাবে। তো এখান থেকে এই প্রশ্নটা, নেক্সট হচ্ছে কি এই প্রশ্নটা, দেন এই প্রশ্নটা, তিনটে করে দিতে পারো যাদের করতে পারবে। আদারওয়াইজ কেউ যদি না করতে পারো এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা করবে, বাট ফার্স্ট পার্টটা করতে হবে না, সেকেন্ড পার্টটা করবে, ঠিক আছে। আর তোমাদের হয়ে যাবে। না বুঝতে পারলে বলবে মোটামুটি, তাহলে আমি ধরো দরকার পড়লে আমি আর একটা ভিডিও পোস্ট করে দেবো যেখানে শুধু কোশ্চেন্সগুলো বলবো। আজকে যেহেতু নর্মালি তোমাদের অন্য পয়েন্ট অফ ভিউ ডিসকাস করলাম, কোনো একটা ভিডিও তাহলে একটা শুধু ওই সাজেশন দিয়ে পোস্ট করবো যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এটা, ঠিক আছে। আমাকে তাহলে কমেন্ট করে জানিও।